আজ শুক্রবার ১৩ তারিখ। আজকের দিনটাই এই দিল্লির বাড়ি বলো আর রুম বলো এখানে লাস্ট দিন থাকা, মানে পুরো দিনটা। রাত আর দিনের কথা বলছি। কালকে সকালে হোক কিংবা বিকেলের মধ্যেই হোক এখান থেকে চলে যাব। তারপরে তো ১৫ তারিখে আমাদের ট্রেন রয়েছে, আর বেশি দিন সময় নেই। বেশি দিন বলতে আর মাত্র ২টা দিন রয়েছে, ২ দিন কি ১.৫ দিনের মতো হাতে সময় রয়েছে আমাদের। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি সুন্দর নতুন ব্লগ ভিডিও শুরু করে দিলাম। তোমরা সবাই আমার সঙ্গেই থেকো, আশা করি খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার, আর মাত্র 2টো দিন হাতে সময় রয়েছে। আজকের দিনটা আর কালকে শনিবার। কালকে তো কাকিদের ওখানেই চলে যাব, আর রবিবারে তো সারাদিন কাকিদের ওখানেই থাকবো। রাত্রে ট্রেন রয়েছে আমাদের। তো ১৫ তারিখে আমাদের টিকিট। তোমাদের আগে হয়তো বলা হয়নি, না বলেছি আমার মনে নেই, তো আজকে বলে দিলাম তোমাদের। যাই হোক বন্ধুরা, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কালকে রাতের বাসন ছিল। কালকে রাতে খেতে খেতে দেরি হয়ে গিয়েছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল, আর প্রচুর ঠান্ডা, তো সেই জন্য আর বাসনগুলো অত রাত্রে মাজলাম না। এমনিতেই ২-৩ দিনের জল, ৩ দিনের জল ভরাই থাকে আমাদের, তোমরা তো জানোই যারা আমার ভিডিও আগের থেকে দেখো। তো ওই ঠান্ডা জল আর অত রাতে আর কি খাওয়া দাওয়া হয়েছে সেই ভেবে আর মাজলাম না, বুঝলে তো। তো সকালবেলা এই যে মেজে নিলাম, আর এই যে মুখটাও ধুইনি, এখনও ব্রাশ করে নেব, ব্রাশ করে মুখটা ধুয়ে নেব। ১ বছর আগে সেই বাড়িতে গিয়েছিলাম, আবার ১ বছর পর বাড়ি যাচ্ছি। মনের মধ্যে তো আনন্দ রয়েছে সবার, কিন্তু একটা বিশাল চিন্তাও রয়েছে, মানে বিশাল বড় একটা চিন্তাও রয়েছে, গিয়ে কি কাজকর্ম করবে, কেমন কি হবে না হবে। এখানে থাকতে থাকতে একটা জলের ব্যবসা আর পোর্টারের কাজটা করতো, তো এগুলো নিজেরই ছিল, কোনো চিন্তা ছিল না। তো এখন বাড়ি গিয়ে আবার নতুন করে কোনো কাজ শুরু করবে, তো সেটা কেমন কি হবে না হবে। একটা সংসারের দায়িত্ব, সব মানুষগুলোর দায়িত্ব তন্ময়ের বাবার উপরে। এই সবগুলো মিলিয়ে চিন্তা তো রয়েছে, আর মনের মধ্যে আনন্দও রয়েছে। বাড়ি যাচ্ছি, এতদিন পরে সবাইকে দেখতে পাবো, সবাইকে কাছে পাবো, আর একবারে বাড়ি যাচ্ছি, এটারও একটা বিশাল আনন্দ রয়েছে। অনেক বছর হয়ে গেল বাইরে থাকা, আর কতদিনই বা বাইরে থাকবো বলো। তো বাড়ি চলে যাচ্ছি, এটারও একটা বিশাল আনন্দ রয়েছে, কিন্তু ওই তো বললাম কি চিন্তা রয়েছে। তো ভগবানের কৃপায় আশা করি আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ওখানেও সেটেল হয়ে যাব। আর আমার ধরো ওখানে নতুন করেই সংসার একটা বলতে পারো, নতুন করে। আমার বিয়ের পরে প্রায় 1 মাসের মতো মনে হয় ছিলাম, তারপরে ওই 2 বছর 3 বছর পরে গিয়ে 2-3 মাস একবার ছিলাম, আর ওই যখনই যাই 1-2 বছর পর 1 মাস করেই থেকে আসা হয়, বেশি থাকা হয় না। বিয়ের পরে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে 6 মাসও থাকিনি, এই প্রথম যাচ্ছি একবারে আর কি, শ্বশুরবাড়িতেই থাকবো, বুঝলে তো। আমারও নতুনই বলতে পারো। তো নতুন করেই সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিতে লাগবে শ্বশুরবাড়িতে গিয়ে। মা রয়েছে, দাদা রয়েছে, আর তো কেউ নেই বাড়িতে। আস্তে আস্তে আমরা দুজন মিলে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করব, যতটুকু পারি করব। আর ছেলেটা রয়েছে, করতে তো হবেই বলো, ছেলের জন্য করতে হবে। তো যাই হোক, সবার প্রথমে হচ্ছে তনর বাবার ইনকাম। ওকে আগে ভালো মতো কোনো একটা কাজ করতে লাগবে। আর যে কোনো কাজই নতুন নতুন তো আর ভালো মতো হয় না, যে কোনো কাজ বলো, ব্যবসা বলো। তো প্রথমে যেই কাজই হোক শুরু করবে, তারপরে আস্তে আস্তে ঠাকুরের আশীর্বাদে দেখি কি হচ্ছে। তো এতবার বলছি এই জন্যই এইভাবে, যে দেখো এখানে ও মানে অনেক ছোটোর থেকে ও বাইরে থাকে, এই প্রথম আমরা সমস্ত কিছু ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে মানে যেই কাজই শুরু করুক, কেমন কিভাবে হবে না হবে ওটাই হচ্ছে চিন্তা। তো ওর জন্য তোমাদেরকেও বারবার মানে বলে দিচ্ছি এই কথাটা। তো যাই হোক, দেখো সমস্ত কাজকর্ম করে নিয়েছি, করে স্নান করে পুজো করতে চলে এসেছি।
স্নান পূজা কমপ্লিট করে তারপরে এই যে বাবুকে একটু ফ্রেশ করিয়ে নিচ্ছি। বাবুকে আজকে স্নান করাবো না, অনেক ঠান্ডা পড়েছে তো, আর রোজ স্নান করাচ্ছি না, ওই 2-1 দিন পর পর স্নান করাচ্ছি। আজকে স্নান করাবো না, কালকে যেহেতু কাকিদের বাড়িতে যাব তো কালকে স্নানটা করিয়েই নিয়ে যাব, ওই ভেবে আজকে আর স্নানটা করালাম না। তো হাত পা মুখ মাথা ধুয়ে নিয়ে এসেছি, আর এই যে তেল ক্রিম লাগিয়ে দিলাম। এখন এত ঠান্ডা আর গাল মুখ হাত পা না ফেটে যাচ্ছে, ক্রিম না লাগালে একদম হবে না। আর বাচ্চাদের তো গালগুলো আগে ফেটে যায়, মানে একটু যদি কেয়ার না করো। তো ওর জন্য প্রতিদিন 2বার করে ক্রিম লাগিয়ে দিই, 2-3 বার তো হয়ে যায়, সকালে দুপুরে একবার রাত্রেও লাগিয়ে দিই ঘুমানোর সময়। তো যাই হোক, বাবুকে ওইদিকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়ে তারপরে দেখো রান্নাটা বসিয়ে নিলাম। আজকে ডিমের ঝোল করব, আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো আলু ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু মিষ্টি কুমড়া ভাজা করে নেবো, তো মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি। তো দেখো আলু ডিম সিদ্ধটা নামিয়ে নিয়ে মিষ্টি কুমড়া ভাজা বসিয়ে দিলাম। আর কি হয়েছে জানো, মিষ্টি কুমড়ো ভাজা বসিয়ে দিয়ে লবণ তো দিয়েছি, আর দেখি হলুদ নেই। তারপরে আবার গিয়েছিলাম দোকান থেকে হলুদের প্যাকেট নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে হলুদ দিয়ে মিষ্টি কুমড়াটাকে ভাজা করে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটাকে আর কি ঢেকে দিয়ে গিয়েছিলাম, এসে দেখি মিষ্টি কুমড়া ভাজা তো না, ঘন্টর মতো হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে এই যে ডিমগুলো ছুলে নিয়েছিলাম, ছুলে নিয়ে এই যে ডিম ভাজা করতে বসিয়ে দিলাম। কিছুটা ডিম কেটে দিয়েছি আর কিছুটা ডিম গোটা রয়েছে, আধা আর কি, অর্ধেক ডিম কেটে দিয়েছি, অর্ধেক ডিম হচ্ছে গোটা রয়েছে। তন্ময় বাবা না কেটে খেতে খুব ভালোবাসে, মানে ডিম কেটে তরকারি করে দিলে ওর খুব ভালো লাগে বলে খেতে। হ্যাঁ, ভালোই লাগে, আমাদেরও ভালো লাগে। তো যাই হোক, আসলে কি বলো তো, ডিম রান্না করলে না, ওই গোটা গোটা ডিম রান্নলে দেখবে ডিমের কোনো সেন্ট কিচ্ছু পাওয়া যায় না। আর কেটে কেটে করলে না ডিমের ঝোলের মধ্যে টেস্টটা বেশি ভালো আসে, ডিমের ঝোলটার আর কি ভালো লাগে। তো যাই হোক, ডিমগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তারপরে এই যে সরষের তেলের ওপরে দিয়ে দিলাম পেঁয়াজ। আর জিরা নেই, গোটা জিরা নেই, তো একদিনের জন্য আর কি নিয়ে আসবো, ওর জন্য ভাবলাম আজকে শুধু পেঁয়াজ সম্বার দিয়ে এই ডিমের ঝোলটা রান্না করে নিই। আর মশলা আজকে ডিমের ঝোলের জন্য বানিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি। জিরাটা নেই আজকে, ওর জন্য জিরা আর দিতে পারবো না। আর শুকনো লঙ্কার গুঁড়াও দিয়েছিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছি একটু বেটে। তো দেখো আলুটাকে সুন্দর করে ভাজা করে নিয়ে এই যে মশলাও দিয়ে দিয়েছি, মশলা দিয়ে হলুদও দিয়ে দিয়েছিলাম, দিয়ে যে ভাজা করে নিলাম, একদম কষিয়ে নিয়েছি সুন্দর করে। কষিয়ে নেওয়ার পরে এই যে জল দিয়ে দিলাম। ডিমের একটু ঝোলঝোলি করব, একদম আজকে ঘন করে করব না, একটু ঝোলঝোলি রাখবো যেন দুবেলার মতো হয়। তনর বাবা আবার কি জানো তো, যে কোনো জিনিসের ঝোল খেতে খুব ভালোবাসে, মুরগির মাংসেরও ঝোল, খাসির মাংসেরও ঝোল, ডিমেরও ঝোল। ওর মানে কষা করলে পরে ওর মানে ভাত খেতে অসুবিধা হয় নাকি বুঝি না আমি, ওই তো ওর জন্য বলবে মানে যেটাই রান্না করি একটু ঝোল বানাবে, ঝোল হয়তো খেতে ভালোবাসে, হয়তো নাও খেতে ভালোবাসে ঝোল। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পরে এই যে খেতে বসে পড়েছি 3 জন। আর এই যে ভাত নিয়ে নিয়েছি, আর ঝোলটা কড়াইয়ে রয়েছে, ঝোলটা নামালাম না, ঝোলটা এর মধ্যেই থাকে, একটু বেশি করে ঝোল করেছি তো। আর যেই বাটিটা রেখেছি ওর মধ্যে সম্পূর্ণ ঝোল আটলেও একটু ডুবো হয়ে যাবে, একদম মানে বাটিটা ভরে যাবে, অসুবিধা হবে। আর কড়াইয়ে থাকলে একটু পরে গরমও করে নেব ভালো মতো, আর বাটিতে গরম করলে অনেক সময় বাটিটা কেমন যেন হয়ে যায়, সেই জন্যই আর কড়াইয়ে রেখেছি। আর এই দেখো খাওয়া দাওয়ার পরে আমরা একদম বিকেলবেলা চলে এসেছি তোমাদের সামনে। আর এই যে ঝুড়িটা দেখলাম, ওই ঝুড়িটা তন্ময়ের বাবা আজকে নিয়ে এসেছে দুপুরবেলা গিয়ে। তো হচ্ছে ওই ঝুড়িতে করে গোপাল সোনাকে নিয়ে যাবো, ঠাকুরগুলোকেও ঢুকিয়ে নেব। আর এই যে তন্ময়ের বাবা এখন রেডি হয়ে নিল, এখন যাবে কাকিদের ওখানে। তো এই যে এই গাছগুলো দিয়ে দিলাম কাকিদের ওখানে দিয়ে দেওয়ার জন্য। আর এই যে ব্যাগগুলো নিয়ে যাচ্ছে, 3টে ব্যাগ নিয়ে যাচ্ছে। আর এই বস্তার মধ্যে রয়েছে নতুন কম্বল, পুরানো কম্বল। তো আমরা কালকে যখন যাব তখনও ব্যাগ হবে, তো বুঝলে তো, তো একসঙ্গে তো অত ব্যাগ নিয়ে যাওয়া যায় না। তো আজকে এই ব্যাগগুলো কাকিদের ওখানে রেখে আসবে, তাহলে কালকে যাওয়ার সময় আমাদের সুবিধা হবে, অত বেশি ব্যাগ হবে না। আর গাড়িটাও আজকেই দিয়ে দেবে মনে হয় রাত্রেবেলা, যেই আর কি আঙ্কেলটা নেবে। তো উনি হচ্ছে হয়তো আজকে রাতে আসবে, সমস্ত কিছু হিসাবপত্র করে গাড়িটা দিয়ে দেবে। আর ও যেই কোম্পানিগুলো, সব কোম্পানিগুলো ওই আঙ্কেলটাকেই দেবে। তো সেই জন্যই আরও হচ্ছে জিনিসগুলো নিয়ে যাচ্ছে আগে দিয়ে আসার জন্য, বুঝলে তো। এর আগে তো ভ্যান, তারপরে ঘরের ফ্রিজ কুলার যা ছিল সমস্ত কিছু তো বিক্রি করে দেওয়া হয়েছে, আর ঘর একদমই এখন ফাঁকা হয়ে গিয়েছে। আজকে এই ব্যাগপত্র এগুলো সমস্ত নিয়ে গেল, তারপরে গাড়িটাও দিয়ে দেওয়া হবে। গাড়িটা দিয়ে দেওয়ার সময় তন্ময়ের বাবার ভীষণ মন খারাপ লাগবে আমি জানি, কারণ এই গাড়িটাও অনেক আশা করে কিনেছে, ওর স্বপ্নের একটা গাড়ি।
তো কিচ্ছু করার নেই বন্ধুরা, মানে যখন ভাগ্যে যেটা থাকবে তখন হবে, ভাগ্য কোনো সময় বদলানো যায় না, ভাগ্যটা না উপর থেকে লেখে রাখা থাকে। হ্যাঁ, আবার কিছুটা নিজের হাতেও গড়ে তোলা যায়। তো যাই হোক, কিন্তু ভগবান যেটা চায় সেটাই হয়। ভগবানের আমরা তো বলি যে আমরা আমাদের মতো করে গড়ে নিই, আমরা চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবো, কিন্তু না, আসলে ভগবান যেরকমটা করাবে, যেরকমটা লেখা রয়েছে সেরকমটাই হবে। হয়তো একটু 19-20 আমরা নিজেরা করতে পারবো। তো বন্ধুরা, সন্ধ্যা আরতি করা হয়ে গিয়েছে, আর ওই দেখো গোপাল সোনা রাধা মাধবকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে কি করেছি বলো তো, গোপাল সোনাকে সোয়েটার পরিয়ে শুয়ে দিয়েছি। আমি কদিন থেকে দেখছি গোপাল সোনাকে যখন সকালবেলা ঘুম থেকে উঠাচ্ছি এত ঠান্ডা, হাত পা প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে। ওর জন্য আজকে ভাবলাম সোয়েটারটা পরেই শোয়াবো। আর বাড়ি গিয়ে দেখি মোটা একটা লেপ মানে হাতে বানাবো, নয়তো হচ্ছে একটা কিনে নেবো, মানে গোপাল সোনাদের গায়ে দেওয়ানোর জন্য। তো যাই হোক, সেটা পরে, আপাতত এখন সোয়েটার পরে ওকে শোয়াবো ভেবেছি, নাহলে ওর হাত পা খুব ঠান্ডা হয়ে থাকে সকালবেলা দেখি। তো যাই হোক বন্ধুরা, এখন এই যে নাইটি পরে সন্ধ্যা দিলাম, তো নাইটিটা খুলে নিয়ে যে চুড়িদারটা পরেছিলাম ওই চুড়িদারটা পরেই চলে যাবো একটু পার্লার। তো বন্ধুরা দেখো, চলে এসেছি পার্লারে, সন্ধ্যা আরতি করেই আমি বাবুকে নিয়ে চলে আসলাম, আর দেরি না করে। বেশি দেরি করলে আবার রাত হয়ে যাবে। পার্লারটা অবশ্য বেশি দূরে না, কাছেই রয়েছে, আর তনর বাবার আস্তে আস্তে একটু রাতই হয়ে যাবে। তো ভাবলাম ও আসার আগে পার্লারের কাজটা সেরে আসি। পার্লারের কাজ বলতে আইব্রোটা করতে লাগবে। আর এই পার্লারে এসে দেখছিলাম কি কি রয়েছে, কিছু নেওয়া যায় নাকি, তাই তোমাদেরও একটু দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে। তো এসে দেখি আন্টিই নেই, যে আন্টিটা আইব্রো করে দেবে সেই আন্টি নেই, আন্টির ছেলে দাঁড়িয়ে রয়েছে। তারপরে আন্টির ছেলেকে বললাম একটু ফোন করো, তাড়াতাড়ি আসতে বলো। তো ফোন করলেও এক্ষুনি চলে আসবে আন্টি। আর এই দেখো, বাবু আর আমি আয়নায় দেখে দেখে কী যে গল্প করছিলাম মা আর ছেলে মিলে। তো যাই হোক, তো দেখো আন্টি চলেও এসেছে, এসে আমার আইব্রোটা করে দিচ্ছে। তো আন্টি একটু বাড়িতে পুজো টুজো করছিল সন্ধ্যাবেলা, তো সেই জন্য এই আন্টি খুব পুজো পাঠ করে জানো তো। তো ওইদিকে ভুরু টুরু করে নিয়ে, আইব্রোটা করে নিয়ে চলে এসেছিলাম মন্দিরে। এই মন্দিরে তো আর আসা হবে না, এই আমার ঠাকুরদের সঙ্গে মানে লাস্ট দেখে যাওয়া, এখানে তো আর আসা হবে না, তাই না বন্ধুরা? আর এই মন্দিরে কিন্তু আমি খুব আসি, তোমরা যারা আমার ভিডিও দেখো আমাকে জানো, তারা কিন্তু জানো এই মন্দিরে আমি মাঝে মাঝেই আসি। আমার যখন ইচ্ছা হয় আমি চলে আসি এই মন্দিরে, এসে বসে থাকি, ঠাকুরগুলোকে দর্শন করে যাই। বাজারে আসলেও দেখে যাই ঠাকুরগুলোকে, ভালো লাগে না না হলে, জানো তো, না দেখে গেলে জানি না মনটা কেন যেন খুব টানে এখানে আসার জন্য, সেই জন্যই আসতাম এত। তো যাই হোক, দেখো ঠাকুরগুলোকে আমিও দর্শন করে নিচ্ছি লাস্টবারের মতো, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি। আর এটা কি ঠাকুর বলো তো, সে কি শ্যাম সুন্দর না কি যেন লেখা রয়েছিল, ভুলে গিয়েছি। আর এইখানে জানো তো এই যে মা কালী রয়েছে, কালোটা হচ্ছে মা কালীর, এইটা যে কি ঠাকুর আমি বুঝতেই পারলাম না গো। তো যাই হোক, আর মা কালীকে দেখো মনে হচ্ছে তাকিয়ে রয়েছে আমাদের দিকে, এরকমই লাগছে আমার তো, একদম মনে হচ্ছে জ্যান্ত মা কালী বসে রয়েছে ওখানে। আর মন্দির থেকে ঘুরে এক্ষুনি আসলাম, আর মন্দির থেকে আসার সময় এই যে দুটো জিনিস নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর তনর বাবা এখনো আসেনি, ওর আসতে একটু টাইম লাগবে। এই যে মন্দির থেকে আসার সময় এই জিনিসগুলো নিয়ে আসলাম। এটা হচ্ছে মশলা রাখার, এই যে মশলা রাখার কৌটোগুলো হয় না, তো সেই কৌটো, এই যে একটু ধুলা হয়ে গিয়েছে, রাস্তার পাশে দোকান তো ওর জন্য, তো ধুয়ে নিলেই ঠিক হয়ে যাবে। এই যে এই কালারের, ভিতরে একটা চামচও রয়েছে। আর এই যে আর একটা নিয়েছি মশলা রাখার, একটা ছোট নিলাম, একটা বড় নিলাম। বাড়িতে যে মা মশলা রাখে ওটা মানে খারাপ হয়ে গিয়েছে, আর মা তো মাই ওটা ফেলবে না। সব মায়েরাই এরকম হয়, সব মেয়েরাই এরকম হয়, দেখবে যে কোনো আমাদের মানে যে কোনো জিনিসের ওপরে মায়া হয়ে যায়, ফেলতে ইচ্ছা করে না। যতক্ষণ কাজ চালানো যাচ্ছে, ভাঙাচোরা হোক, ততক্ষণ কাজ চালাই। তো যাই হোক, এই দুটো কৌটো নিলাম মশলা রাখার জন্য। এই উপরেরটা কিন্তু বেশি ভালো লাগছে বলো কালারটা, নিচেটাও ভালো আছে, খারাপ না। এটা হচ্ছে ডিজাইনটা এরকম। আর এই যে ছোট টিপ পেয়েছি, আবার নিয়ে চলে এসেছি। এই দেখো, ছোট টিপ যেখানেই পাচ্ছি ওখান থেকে নিয়ে আসছি। এটা কালারিং আছে, আর এটা হচ্ছে খয়েরি কালার, দুটোই নিলাম। ছোট টিপ আমি এত পরি, আর আমাদের বাড়ির ওখানে পাওয়া যায় কিনা আমি জানি না, বলতে পারবো না এই ছোট ছোট টিপগুলো। পাওয়া গেলে তো ভালোই, না পাওয়া গেলে যে কদিন চলে সে কদিন। আর এই যে আবার আর একটা ক্লিপ নিলাম সাদা কালারের, ক্লিপটা ভালো লাগলো তাই নিয়ে আসলাম, কাঁকড়া ক্লিপ, অনেক সুন্দর ক্লিপটা। আর এই যে সাইড ক্লিপগুলো নিয়ে আসলাম, এই ক্লিপগুলো আমার রয়েছে কয়েকটা, খালি বেশি নেই, বড়গুলোও নিয়েছি ছোটোগুলোও নিয়েছি। তো এই ক্লিপগুলো না রয়েছে, ওইগুলো খারাপ হয়ে গিয়েছে, জমজম ধরে গিয়েছে, কয়েকটা রয়েছে, তো ওর জন্য একটু ভালো দেখেই নিয়ে আসলাম।
লাগে, এই ক্লিপগুলো লাগাতে হয় মাথাতে অনেক সময়। তো বন্ধুরা, আইব্রো করতে গিয়ে মন্দিরেও গেলাম, কারণ মন্দিরে তো আর যাওয়া হবে না। আজকে হলো এইখানে শেষ, মানে এখানে থাকতে থাকতে আর কি লাস্ট যাওয়া, এখানে তো আর আসা হবে না। দিল্লি থেকে যেহেতু একবারে চলে যাচ্ছি, তো হচ্ছে এই মন্দিরেও তো আর যেতে পারবো না, ওর জন্য ঘুরে আসলাম। আর বড় মন্দিরে তো এর আগে কদিন আগে দুবার যাওয়া হয়েছে, কাকারা এসেছিল তখন গিয়েছিলাম। আর ওর জন্যই বাবুকে নিয়ে একটু ঘুরে আসা মন্দির থেকে। খারাপ তো লাগছে, যেহেতু এখানে অনেক দিন থেকে থাকি, একটা থাকতে থাকতে যে কোনো জায়গাতে দেখবে মানে মায়া হয়ে যায় আর কি। যে কোনো জায়গা বলো, যে কোনো জিনিস বলো, থাকতে থাকতে একটা মায়া হয়ে যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার, একটু খারাপ লাগছে। আর এই ঘরটাতে 8 বছর ধরে ছিলাম, হ্যাঁ 7.5-8 বছর প্রায় হয়ে আসলো এই ঘরটাতে ছিলাম। চলে যাব একবারে, এই ঘরটাতে তো আর আসা হবে না। তো একটু হলেও খারাপ লাগছে মনটা, কিছু তো করার নেই, যেতে তো হবেই। আসলে নিজের বাড়ির মতো, আর ঘরটাকেও সুন্দর করে, মানে নিজের বাড়ির থেকেও বেশি আর কি সাজিয়ে গুছিয়ে রাখতাম। কোনো সময় মনে হতো না যে এটা আমাদের ভাড়া ঘর, বুঝলে তো। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, মানে একদম নিজের বাড়ির থেকেও বেশি সুন্দর করে রাখতাম। এ হচ্ছে বাড়িতে গিয়ে সমস্ত কিছু আবার আমাদের নতুন করে করতে লাগবে, নতুন আরেকটি সংসার মানে গড়ে তোলার মতো আর কি। যাই হোক, তো বাড়ি যাই। কালকে তো কাকিদের ওখানে চলে যাব, ওখান থেকে পরশু ট্রেন আমার। আজকের ব্লগটি এখানেই রাখবো। আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। সবাইকে শুভরাত্রি, টাটা, জয় রাধা মাধব।